একটি ছেলের তার বাবার সোনার দোকান আছে। তো সোনার দোকানে কিন্তু যাই হোক, ছেলেটি বাবা তাকে ছোটোবেলা থেকে সোনার দোকানে বসায়নি, সোনার ব্যবসাটাও শেখায়নি। ছেলেটি 2018 সালে হিস্ট্রিতে MA পাস করেছে, তারপর বোধহয় তারপরের বছরই বিএড করেছে। করে যথারীতি যা হয়েছে, 7 বছরের কোনো চাকরি ফাকরি পায়নি। আলটিমেটলি বাবার সোনার ব্যবসায় দেখতে এসছে, এসে দেখছে যে কম্পিটিশানে পেরে উঠছে না। তো কী করা যাবে? এখন একটা 30 বছর বয়সে সে দোকানে ঢুকে কি আর ব্যবসা শেখা যায়? বারবার করে বলছি, ব্যবসা শিখতে হলে ছোটোবেলা থেকে দোকানে বসতে হয়। সালা ছেলেটা আমার খিস্তি মারতে ইচ্ছা করছে। 10,000 কিলোমিটার দূরে সোনার দোকানের ব্যবসা, যেটা ছোটোবেলা থেকে তার জানার কথা, তার বদলে সে বিপ্লব পালকে জিজ্ঞাসা করছে, স্যার কী করে এখন সোনার ব্যবসা করব? কারণ আমি দেখতে পাচ্ছি কম্পিটিশানে টেকার উপায় নেই, কারণ আশেপাশে সমস্ত ভালো ভালো শোরুম হয়ে গেছে। দেখুন, আমি যে কজন বিজনেস ফ্যামিলি আছে সবাইকে বলছি, আপনি যদি ভাবেন যে আপনার ছেলেকে MA MSc বিএড করিয়ে দিয়ে চাকরি পাবেন, ওই যুগ গেছে। বেসিক্যালি এটা পুরো স্ক্যাম। যেভাবে MA MSc বিএড করিয়ে সরকার চাকরি দিয়েছে, সরকার ধার করে চাকরি দিয়েছে। সরকার ডিড নট হ্যাভ দ্যাট মানি টু পে। আনফর্চুনেটলি যে কেউ নাম্বার নিয়ে আমার সাথে তর্ক করতে পারে। সরকার কেন দিয়েছে? কারণ সরকার বামফ্রন্ট আমল থেকে দিয়েছে যে কিছু বেকার ছেলে চাকরি পাক, সেই জন্য দিয়েছে। এটা দিয়ে না শিক্ষা ব্যবস্থার কিছু উন্নতি সম্ভব, না কিছু করা সম্ভব, বিকজ গভর্নমেন্ট ইভেন ডিড নট হ্যাভ মানি। পশ্চিমবঙ্গ সরকারের ওই টাকাই নেই। পশ্চিমবঙ্গ সরকার ভারতের অধিকাংশ সরকারের কোনো টাকাই নেই এই শিক্ষা বাজেটকে ফান্ড করার মতো। ওকে, তো সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে এবার যখন একটা ক্রান্তিকাল এসে গেছে, যখন এখন আর দেখতেই পাচ্ছেন যে প্রায় 60-70% সরকারি চাকরি, 60-70% শিক্ষকতার চাকরি, আর কিন্তু ভর্তি করতে পারছে না সরকার। কারণ জানছি যে ধারের টাকায় করছে, আর কিছু করার নেই, রাইট? দে হ্যাভ বিন পুশ টু দ্য কর্নার, ওই টাকাটাই নেই। অতএব যেসব যাদের ছোটোখাটো সোনার দোকান ছিল, মুদিখানার দোকান ছিল, তারা ভেবেছিল কি যে না, ছেলেকে কোনো রকম একটা MSc বিএড MA বিএড করিয়ে দিয়ে একটা চাকরি হয়ে যাবে, বেঁচে যাবে, আর ব্যবসা করতে হবে না। তো এটা বুঝতে পারেনি যে এখানে পুরো শিক্ষা ব্যবস্থাটাই পুরো স্ক্যাম। যেভাবে শিক্ষকদের চাকরি দেওয়া হয়েছে এবং তার বাজেটই নেই, সরকারের কেউ যদি ম্যাথামেটিক্স করে বাজেটই নেই, ফলে আজকে যেগুলো যেসব পজিশন বিভিন্ন স্কুলের পাওনা আছে, সরকার সেগুলো ভর্তি করতে পারছে না, কারণ টাকা নেই, সোজা কথা। তো ফলে আর তারপর তো চুরি হয়েছে, সেটাও বলতে হবে যে তৃণমূল দেধারসে চুরি করেছে। কিন্তু চুরি করার পরেও যদি তৃণমূলের ওই 30,000 যদি আমি চাকরি ধরেও নিই যে ঠিকঠাক লোক পেত, তাতেও কিন্তু 100 জনে একজনই পায়। তো পুরোটাই তো একটা স্ক্যাম। এবার যেসব ছেলে মেয়েগুলো তাদের পারিবারিক ব্যবসা ছেড়ে, আমি আবার বলছি, যেসব ছেলে মেয়েগুলো তাদের পারিবারিক ব্যবসা ছেড়ে ক্লাস 7-8 থেকে তাদের দোকানে বসা উচিত, তার বদলে যদি এইসব MA MSc বিএড করতে গেছে, তাদের এই অবস্থা হবে যে 18-19 28 বছর 30 বছর বয়সে কিছু চাকরি না পেয়ে যখন সেই দোকানে বসবে, তখন আর ক্ষতিকর। এই ছেলেটাই যদি ক্লাস 7-8 থেকে আজকে সোনার গয়নার দোকানে বসে থাকতো, এর বাবার পাশাপাশি দুটো বিজনেস তৈরি করতো, সে বুঝতে পারতো এখানে এই দোকান চলবে না। কারণ 21-22 বছর বয়স থেকে তার মনে উদয় রাখবে যে কী করে বাঁচবে। পশ্চিমবঙ্গ একটা হাস্যকর জায়গায় চলে গেছে, এবং যাওয়ার কারণ যে অধিকাংশ লোকজন তাদের চোখের সামনে ঘটা স্ক্যামগুলো বুঝতে পারেনি, যে পুরো যে চাকরি বলতে যেটা দেওয়া হচ্ছিল, ওটা সরকার নিজের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য দিয়েছে, ভালো করেছে, কিছু বেকার ছেলে চাকরি পেয়েছে। কিন্তু এটার জন্য এটাও হয়েছে, যেসব ফ্যামিলিগুলো, বিজনেস ফ্যামিলিগুলো বাচ্চাদের ছোটোবেলা থেকে ব্যবসা শেখানোর কথা ছিল, তার বদলে ছেলেকে MA বিএড করেছে। এবার বোঝ, হ্যাঁ, MA বিএড করলে যদি সরকার পুরো ফিল আপও করতে পারে, প্রতিটা পজিশনে যদি ফিল আপ করতে পারে, তবুও হিস্ট্রি MA বিএডে, আমি সংখ্যা দিয়ে বলছি, হিস্ট্রি MA বিএডে যে কটা পজিশন ফাঁকা আছে, যদি সরকার প্রত্যেকটা পজিশনে ফাঁকা করে, 150 জন্য একজন চাকরি পাবে। ঠিক আছে? তাহলে 0.7% চাকরি পাবে। এবার 0.7% মানেটা কি, সেটা বোধহয় অধিকাংশ লোকজন বোঝে না পশ্চিমবঙ্গে, যে হোয়াট ডাজ ইট মিন টু বি উইদিন দ্যাট 0.7%। তো এইভাবে কি হয় নাকি? তো পুরো একটা জেনারেশনকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে, পুরোপুরি ব্যবসা থেকে বিচ্যুত করে। এখন সবাই ফল ভোগ করবে।